হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা এবং জন্মভূমি এবং নিজস্ব বাড়িতে। এই বাড়িটি যশোর জেলার বিখ্যাত কপোতাক্ষ নদের পাড়ে কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে অবস্থিত। আপনারা এখন দেখতে পাচ্ছেন মাইকেল মধুসূদন দত্তের বাড়ির মেইন গেট। এই মেইন গেট দিয়ে ভিতরে ঢুকলেই প্রথমে স্বাগত জানাবে মধুপল্লী। তার পাশে আছে বিভিন্ন ফুলের বাগান এবং বাগানের পাশে আছে বৃহৎ আকারের দুটো গাছ। আসলে এই গাছগুলো নয়ন অবিরাম সৌন্দর্যে ঠাসা। গেট দিয়ে কিছু দূর গেলেই দেখতে পারবেন মাইকেল মধুসূদন দত্তের একটা মূর্তি, এবং মূর্তির পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি এবং আমার পাশের লোককে বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইব্রেরি। আমরা লাইব্রেরির দিকে অগ্রসর হচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা লাইব্রেরিতে ঢুকব এবং একটা সুন্দর নয়ন অবিরাম ফুলের বাগান দেখা যাচ্ছে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা ফুলের বাগানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে অনেক দর্শনার্থী আছে আজকে। তো আমরা চেষ্টা করব আপনাদের কাছে মধুসূদন দত্তের বাড়ির সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য। এখন আমরা ঢুকছি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি এবং বাড়ির ভিতরে অবস্থিত যেই জাদুঘর আছে। আমরা জাদুঘরের ভিতরে সব কিছু আপনাদেরকে অল্প অল্প করে চেষ্টা করব ঘুরিয়ে দেখার জন্য এবং বিস্তারিত বর্ণনা করার জন্য। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবির পারিবারিক পূজা মন্দির। এখানে হয়তোবা কবি এবং কবির পরিবাররা সবাই মিলে পুজো দিত। এখন আমরা যাচ্ছি হচ্ছে কবির চাচাদের যে বাড়ি, কিংবা হচ্ছে বাড়ির পিছনে যে পার্ক জাতীয় কিছু আছে, যেখানে অনেক দর্শনার্থীরা হচ্ছে তারা গল্প করছিল, আড্ডা দিচ্ছিল। তো সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। আমরা একটু তার বাড়িটা ভালোভাবে দেখলাম এবং বাড়ির ভিতরে ঢুকলাম এবং অনেক পুরাতন বাড়ি। হয়তোবা কবি এখানে বসেই সেই বিখ্যাত কপোতাক্ষ নদ কবিতা লিখেছিলেন। আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন আমরা এই কপোতাক্ষ নদ পড়েছি এবং কপোতাক্ষ নদের যে কবিতাটা আছে এটা অনেকবার পড়েছি, মুখস্থ করেছি। তো যাই হোক, এখন নিয়ে যাব আপনাদেরকে কবির বাড়ির পিছনে যে পার্ক বা বাগান আছে সেই বাগানের দিকে, এবং আপনার বাগানের প্রতিটা গাছ, প্রতিটা পথ এবং প্রতিটা কোণা-কানা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যদিও আজ বাগানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আছে, অনেক টিনেজ ছেলেপেলে আছে এবং অনেক মুরব্বীরা আছে। এর মধ্যে একটা স্কুল থেকে সবাই পিকনিক আসছিল, সেটাও আমরা দেখলাম আর কি। চলুন আপনাদের দেখাই পুরো বাগানটা। বাগানের ভিতরটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক পরিপাটি, পরিচ্ছন্ন এবং মানে গোছানো। পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট টিনেজ ছেলে মেয়ে গল্প করছে এবং প্রচুর পরিমাণের টিনেজ ছেলেপেলে এখানে ঘুরতে আসছে। তো আমরা অনেকের সাথে দুষ্টামি করলাম। আমার ক্যামেরাম্যান বলল, ভাই একটু পোজ দেন, তাই একটু পোজ দিলাম। তো ক্যামেরাম্যান হচ্ছে অনেক দুষ্টামি করতেছিল যে টিনের ছেলেপেলেদের নিয়ে, এবং আমরা পাশে পেলাম একটা সাইনবোর্ড এবং সাইনবোর্ডের বিস্তারিত পড়ার চেষ্টা করলাম যে কী কী লেখা আছে আর কী কী লেখা নাই। তারপর আবার হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে আমরা সামনে পেয়ে গেলাম আর একটা সাইনবোর্ড, সেটাও বিস্তারিত পড়লাম কী কী লেখা আছে। যদিও আমি প্রথমবার আসছি তাই পড়ার ইচ্ছা ছিল অনেক, তাই পড়লাম, জানারও ইচ্ছা ছিল। তো এরপরে আমরা চলে আসলাম কর্মকর্তার বাসভবনের সামনে, যেখানে লেখা ছিল প্রবেশ নিষেধ, তাই আমরাও ভিতরে ঢুকিনি এবং আমরা আপনাদেরকে পার্কের আরও কিছু বিশেষ জায়গা দেখানোর চেষ্টা করব, কিছু দর্শনার্থীদের দেখানোর চেষ্টা করব। যদিও দেখানো উচিত না, তারপরও দুষ্টামি করে আমরা দেখাইছি আর কি। এবং এক মুরব্বী কাকুর সাথে পরিচয় হয়ে গেল। কাকু এখনও অনেক ইয়াং মনের দিক দিয়ে। তাকে বলতেছিলাম, কাকু আপনি কেমন আছেন? সে বলছিল যে দাদু আমি একটা বিয়ে করব। তো সে বিয়ে করার জন্য আমাকে মেয়ে দেখতে বলছিল।
তো আমি বললাম এখানে অনেকগুলো আছে, আপনার কোনটা পছন্দ বলেন, আপনাকে এখনই ধরে বেঁধে বিয়ে করাই দিব। যাই হোক, কাকার সাথে অনেক দুষ্টামি ফাজলামি করে আবার আমরা হাঁটা দিলাম। চলুন আপনাদের পার্কের আরও বিশেষ কিছু জায়গা দেখাই। অনেক মানুষ ছিল, যার কারণে একটু হাঁটাচলা করতেও কষ্ট হচ্ছিল। বিশেষ করে মেয়ে, ফিমেল অনেকগুলো টিনেজার ছিল, যারা আসলে একটা স্কুলের পক্ষ থেকে আসে মেবি, হয়তোবা। যাই হোক, আমরা এখন যাচ্ছি আমাদের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের জাদুঘরের দিকে। জাদুঘরের পিছন দিয়ে ঢুকলাম। ঢুকেই প্রথমেই পড়লো সুন্দর একটা গাঁদা ফুলের বাগান। অনেক লোকজন ছবি তুলছিল। তো আমরা জাদুঘরের পিছন সাইড দিয়ে ঢুকছিলাম, তাই হচ্ছে প্রথমেই আমরা বাগান পেয়েছিলাম। তো এরপরে আমরা বিভিন্ন রুমে ঢুকলাম এবং কবির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, যেমন আপনার চেয়ার, টেবিল, লকার, সিন্ধুক এবং খাট, আমরা এগুলো সবগুলো দেখলাম এবং সাইনবোর্ডে যেগুলো বিস্তারিত লেখা ছিল সেগুলো পড়লাম। কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি, আমি চেষ্টা করেছি বিস্তারিত জানার জন্য, যাতে আমার জ্ঞান বৃদ্ধি পায়। এরপরে আমরা বিভিন্ন রুম ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম কবির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র এবং থালা বাসন, পানির পাত্র, যেগুলো আসলে একটা কাচের বাক্সের মধ্যে আটকানো ছিল, বাট সামনে অনেক ডিটেল ছিল, যেগুলো পড়ে আসলে জানা যায় এটা কোন ধরনের কী জিনিস এবং কবি কখন ব্যবহার করেছেন। আপনারা যখন যাবেন তখন আপনারা এটা পড়বেন, পড়লে হয়তো বা জানতে পারবেন কবি কখন কোনটা ব্যবহার করেছেন আর কি। তো এখানে দেখা যাচ্ছে কবির ব্যবহার করা একটা আয়না। এটা হয়তো বা কবি যখন জীবিত ছিল তখন ব্যবহার করেছেন, এবং আয়নার পাশে আর একটা বস্তু ছিল। আমরা প্রত্যেকটা জিনিসের সামনে যে ডেসক্রিপশন ছিল সেগুলো পড়ছিলাম বিস্তারিত জ্ঞান আহরণের জন্য। এবং আরও বেশ কিছু জিনিস ছিল যেগুলো আসলে পলিথিন দিয়ে ঢাকা ছিল, কারণ জাদুঘরের কিছু সংস্কার কাজ হচ্ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই জন্য আসলে বিস্তারিত সব কিছু দেখতে পারিনি। তারপর আমরা চলে গেলাম জাদুঘর থেকে বের হয়ে, জানালা দিয়ে যতটুকু দেখা সম্ভব ছিল আমরা অতটুকুই দেখেছি, যদিও অনেক ডাস্ট ছিল, রং করার কারণে ঢুকতে পারিনি, যার কারণে আপনাদেরকেও পুরোপুরিভাবে দেখাতে পারলাম না, দুঃখিত। আবার আমরা চলে আসলাম সেই পূজা মন্দিরের সামনে। যদিও আমরা যখন আসি এই সময় কবির জাদুঘরে কিছু রং টং হচ্ছে, সংস্কারের কাজ হচ্ছে, যার কারণে আমরা আসলে পরিপূর্ণভাবে দেখতে পারিনি বা দেখাতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক সময় আপনাদের দেখাবো। কবির পারিবারিক পুকুর এবং পারিবারিক পুকুর ঘাট দেখা যাচ্ছে। পুকুরের মাঝখানে করে ফুল দেখা, মাছ লাফাইছে, ফুল দেখা যাচ্ছে। আমরা এখন আছি কবির পৈতৃক যে কাচারি ভবন আছে সেটার সামনে। এটাকে অবশ্য এখন কাচারি ভবন বলে না, এটাকে বলা হয় হচ্ছে মধুপল্লী লাইব্রেরি বা গ্রন্থাগার। আমরা চেষ্টা করব পুরোটা গ্রন্থাগার ভালো মতো দেখার জন্য, তার কি কি বই আছে এবং কি কি গ্রন্থ আছে সেগুলো একটু পর্যবেক্ষণ করার জন্য, এবং আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য যতটুকু পরিমাণ আমরা দেখতে পারি সেটুকু দেখার চেষ্টা করব, এবং আপনাদেরকেও দেখানোর সর্বাত্মক চেষ্টা করব। যদিও ভিতরে আমাদের ভিডিও করতে দিচ্ছিল না, তারপরও আমরা একটু অনুরোধ করে ভিডিও করেছিলাম। আমরা আজকে সারাদিন আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি জাদুঘর পৈতৃক নিবাস এটা বললাম, ঘুরে আমরা মোটামুটি সব কিছু দেখলাম। ইনশাল্লাহ অন্য একদিন আপনাদেরকে আবার দেখাবো। এখন আমরা বেরোবো। আল্লাহ হাফেজ।